আসসালামু আলাইকুম নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস নিয়ে এখন তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার ত্রিকোণমিতির যে প্রথম ক্লাসটি করেছি সেটি তোমরা দেখেছো। যদি এখনও না দেখে থাকো তাহলে তুমি আগে ওই ক্লাসটি দেখো, তারপরে আমার এই দ্বিতীয় ক্লাসটি দেখো। তাহলে আমরা ওই ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করছিলাম। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টি, সেই ছয়টি কিভাবে এসেছে সেটা আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে তারপরে দেখিয়েছি। এরপরে আমরা ওখানে ছয়টি অনুপাত থেকে তিনটি গুণের সূত্র, একটি যোগের সূত্র, তারপরে দুইটি বিয়োগের সূত্র এবং দুইটি ভিন্ন সূত্র হিসেবে আমরা কয়েকটি সূত্র শিখেছি। প্রত্যেকটা সূত্র থেকেই আবার কি গুণের সূত্র ছাড়া বাকি যে সূত্রগুলো ছিল প্রত্যেকটা থেকেই আবার দুইটা দুইটা করে লেখা গেছে, ঠিক না? যেমন সাইন থিটার সাথে আমরা মুখস্থ করছিলাম কি সাইন থিটার সাথে গুণে কোসেক থিটা, এটা বলছিলাম যে এটা মুখস্থ করবা। এইটা থেকেই কিন্তু আমরা যোগের সূত্রটা তৈরি করছিলাম, ঠিক না? ওই যে কোসেকের ইসি বাদ দিয়ে কস থাকে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এখান থেকে। আর সাইন কস বাদে বাকি যে সেক কোসেক ট্যান কট থাকে, এই আর কোসেকের সাথে কট মিলাইয়া বিয়োগের সূত্র একটা, আর সেকের সাথে ট্যান মিলাইয়া আর একটা বিয়োগের সূত্র। এখন আমরা এরপর থেকে শুরু করব। যারা এই ক্লাসটা দেখো না প্রথম ক্লাস, তারা এখনই কি করবা, তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবা। এখন এখানে একটু কথা তোমাদের বলে নেই যে আমাদের এইভাবে থাকবে, অঙ্কের ভিতরে কিভাবে সূত্রগুলো থাকবে সেটা একটু ব্যাখ্যা করি। যেমন আমরা গুণের সূত্র শিখছিলাম সাইনের সাথে কি কোসেক, এখান থেকে একটু দেখি সাইনের সাথে কোসেক মানে কি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাই কি বা সাইন থিটা সমান সমান 1 ভাগ কোসেক থিটা। আর একটা কি পাই আমরা কোসেক থিটা সমান সমান কোসেক থিটা সমান সমান 1 ভাগ সাইন থিটা। এরপরে আমরা যোগের সূত্র থেকে একটা দেখাই, যে যোগে শিখছিলাম আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। গুণের এই ইসি বাদ দিলে যেটা থাকে এইটা তো আমরা গুণের সূত্রে মুখস্থ করছিলাম, মনে আছে? এটা বলছিলাম এটা মুখস্থ রাখবা, টি এর দুইটা একসাথে আর এই সাইনের সাথে কোসেক আর বাকি যে কজ আর সেক আছে ওই দুইটা মিলেই একত্রে সূত্র। এটা বলছিলাম এইভাবে মনে রাখার জন্য। অবশ্যই তোমরা মনে রেখেছো। তাহলে এই ইসি বাদ দিলে আমাদের তিনটা সাইনে লেটার আছে, কজও তিনটা, তার মানে যোগের সূত্রটা আমরা এইভাবে লিখি। এখান থেকে কি লেখা যায় সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার কি লেখা যায় কজ স্কয়ার থিটা সমান সমান ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এই আগের ক্লাসে আমি দেখাইছি, তারপরে এখন আমি পরবর্তী আলোচনার জন্য এখানে একটু লিখে নিলাম। এরপরে যদি আমরা বিয়োগের সূত্রে যাই, বিয়োগের সূত্রে আমাদের একটা লিখি আমরা কোসেকের সাথে কি ছিল কট। তাহলে আমি যদি এইখানে লিখি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, ওই যে সিও সিও মিলে আছে যার সাথে, টি এর একটা টি নাই যার ভিতরে তার একটা টি এরটা পরে হবে, টি যেটাই নাই সেটা আগে হবে। তাহলে কি হবে কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এখান থেকে কি হয় কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। আর এখান থেকে যদি আমি কট স্কয়ার, যেমন এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমি এখান থেকে যেমন সাইন স্কয়ার থিটা বাইর করছি, সাইন স্কয়ার কিন্তু প্লাসের সাইন স্কয়ার থিটা, ঠিক না? প্লাস তো আর বলি না আমরা, ইকুয়াল টু কত 1 মাইনাস কজ স্কয়ার। ঠিক অনুরূপ কায়দায় প্লাস কজ স্কয়ার থিটা, তার মানে কজ স্কয়ার থিটা 1 মাইনাস। ঠিক আমরা এখানে কোসেক আর কট দিয়ে বিয়োগের সূত্র, তাহলে আমরা এখানেও চাবো কি কোসেক স্কয়ার থিটা সমান কি হবে আর কট স্কয়ার থিটা সমান কি হবে, ঠিক না? তাহলে কোসেক স্কয়ার তো প্লাসের আছে, আমরা লিখলাম কোসেক স্কয়ার থিটা
ইকুয়াল টু কট স্কোয়ার জায়গায় কী হবে, মাইনাসটা জায়গায় কী হয়েছে, প্লাস হয়ে গেছে। কিন্তু এখন আমরা যদি কট স্কোয়ার বাইর করতে চাই, তার মানে প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আমি তো আর কট স্কোয়ারটা বাম পাশে রাখলে প্লাস আসবে না, আসবে। এর জন্য আমি করব কি, কট স্কোয়ার ওই পাশে নিয়ে যাব, আর ওই পাশের অনটাকে কী করব, এই পাশে নিয়ে আসবো। তাহলে কি করি আমরা, এই দেখো কোসেক স্কোয়ার থিটা, আর এই যে প্লাস অনটাকে কী করবো, আমি মাইনাস অন লিখবো ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম, এই দেখো প্লাস কট স্কোয়ার থিটা সমান এইটা বলতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস অন, আবার কোসেক স্কোয়ার থিটা সমান সমান বলা যায় কি অন প্লাস কট স্কোয়ার থিটা। একদম সহজ হিসাব। আমি এইটা দেখানোর মানে কি, আমি একটা গুণের সূত্র থেকে দেখাইলাম, একটা যোগের সূত্র থেকে দেখাইলাম, আর একটা বিয়োগের সূত্র থেকে দেখাইলাম। এটা অবশ্যই দেখানোর কারণটা কি সেটা তোমরা একটু বুঝবা, ঠিক আছে। সূত্র আগেই তোমরা দেখছো প্রথম ক্লাসে, এখন আমার এখান থেকে শুরু করার মানেই হয়েছে যে আমরা এর পর থেকে আবার বুঝতে থাকবো। আমি কিন্তু বলছি আমার ত্রিকোণমিতিক অর্থাৎ যে অনুপাতের যে অঙ্ক নবম অধ্যায় এবং দশম অধ্যায় সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর, এটা কিন্তু আমার ধারাবাহিকভাবে সব কয়টা ক্লাস সিরিয়াল তুমি দেখবা। যখন দেখবা ত্রিকোণমিতি আর কঠিন তোমার কাছে কারো কাছেই থাকবে না ইনশাল্লাহ। তাহলে এখন আমরা এই যে বিয়োগের সূত্র, এটা লেখার মানে হয়েছে আমরা যখন অঙ্ক করতে যাব তখন খুব কঠিন লাগে। দেখা যায় কি অন ভাগ সাইন থিটা আছে, অঙ্কের ভিতরে অন ভাগ সাইন থিটা এরকমের থাকে, তখন আমার এইটার পরিবর্তে সূত্র লিখতে হয়। তাহলে আমি যদি সূত্র, এই যে দেখো গুণের সূত্র 3টা, প্রত্যেকটা থেকে আবার 2টা করিয়ে সূত্র, কিন্তু তার মানে কয়টা, 3 3 9টা সূত্র হয়ে যায় ওইখানে। তারপরে যে বাদ দিয়ে লিখছি ওগুলো তো একটা সূত্র হিসেবে ব্যবহার করা হবে। আবার যোগের সূত্র 1টা থেকে 3টা হয়েছে, আবার বিয়োগের সূত্র 2টা থেকে 3 দুগুণে 6টা, ভিন্ন সূত্র 2টা, এরপরে আবার ওই যে মানগুলো মুখস্থ করতে হবে, অনেক কিছু। সূত্রের কথাও যদি ভাবো তাহলে কিন্তু অনেক সূত্র, হঠাৎ করে তোমার কিন্তু মাথায় আসবে না যে আমি এটার পরিবর্তে কি লিখবো, কোন সূত্র লিখবো। এর জন্য আমার সবসময় চিন্তা করতে হবে এইভাবে যে অনের সাথে সাইন থিটাটা কী অবস্থায় আছে। তুমি সবসময় দেখবা যে যখনই অঙ্ক করতে যাবা আমি কিন্তু বারবার বলবো যে অনের সাথে কোনো অনুপাত কী অবস্থায় আছে, এইটা আমাদের আগে দেখতে হবে, কি অনের সাথে কী অবস্থায় আছে। এখানে যদি অন ভাগ সাইন থিটা হয়, এখন আমি যদি এইখানে আবার লিখি অন মাইনাস কজ স্কয়ার থিটা, কি কেন লিখছি আমরা দেখি। আবার যদি লিখি অন প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা। এখন দেখো আমার অঙ্কের মধ্যে হয় অন ভাগ সাইন থিটা থাকবে, শুধু সাইন থিটা না, অন ভাগ ওই যে 6টা অনুপাতের যে কোনো একটা থাকতে পারে। তাহলে কি হইতে পারে, এখানে অন মাইনাস কজ স্কয়ার থিটা, অন প্লাস ট্যান স্কয়ার থিটা, এখানে অন মাইনাস সাইন স্কয়ার থিটা হইতে পারে, এখানে অন প্লাস ট্যান স্কয়ার থিটা হইতে পারে। এরপরে এইভাবে যদি হয় যে কোসেক স্কয়ার থিটা মাইনাস অন, কোসেক স্কয়ার থিটা মাইনাস অন। আমি এইখানে যে কটা সূত্র লিখছি এই কটা থেকেই আমি এখানে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করছি, বাকি যা লেখিনি তার থেকেও কিন্তু এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি বলি অন ভাগ সাইন থিটা অঙ্কের ভিতরে আছে, এখন এইটার পরিবর্তে সূত্র লেখা লাগবে, কিন্তু আমি কিন্তু হুবহু তোমার মুখস্থ করাই নেই অন ভাগ সাইন থিটা সমান সমান এইটা। আমরা শিখছি গুণের, যোগের এবং বিয়োগের আর 2টা ভিন্ন সূত্র, যে 2টা টি ছিল, টিতে ট্যানে হবে কি ওই যে যেহেতু এন আছে তাহলে সাইনেও এন আছে, সাইন থিটা ভাগ কস থিটা, মনে আছে তো বন্ধুরা। তাহলে দেখো কটে কি হবে, কস থিটা ভাগ সাইন থিটা, কি এইভাবে হবে না। তাহলে এখন দেখো অনের সাথে সাইন থিটা কী অবস্থায় আছে, অনের সাথে অনুপাতটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এখানে অনের সাথে কজ স্কয়ার থিটা, কস একটা অনুপাত, এই অনুপাতটা কী অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। অনের সাথে কট স্কয়ার থিটা, এই কটটা কী অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। আর এইখানে কিন্তু দেখো এখানে একটু ব্যতিক্রমটা হচ্ছে অন নিজে কোসেক স্কয়ার অনুপাতটার সাথে কী অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। আমি এইখানে বলি যে এইটা ব্যতিক্রম মনে রাখবা। কিভাবে, অনের সাথে যদি কোনো অনুপাত ভাগ অবস্থায় থাকে, এইবার আমাদের কথা, তাহলে মনে করবো ওইটা গুণের সূত্র থেকে আসছে। আমি তোমাদের গুণের সূত্র শিখেছি না 3টা, তাহলে মনে করবো ওইটা গুণের সূত্র। তাহলে ভাগের বিপরীতে আমরা বলতে পারি কি, গুণ। তাহলে কি বলবা যে অনের সাথে কোনো অনুপাত ভাগ অবস্থায় থাকলে ওইটা কিসের সূত্র থেকে আসছে, গুণের সূত্র থেকে আসছে, এইটা মনে করবা। এরপর যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে কিসের সূত্র, যোগের সূত্র, কারণ যোগের বিয়োগের বিপরীত যোগ, যোগের বিপরীত বিয়োগ। তাহলে কথা সহজ একদম, যে ভাগ অবস্থায় থাকলে গুণের সূত্র, আর কি অবস্থায় থাকলে, আর বিয়োগ অবস্থায় থাকলে যোগের সূত্র, আর অনের সাথে কোনো অনুপাত যোগ অবস্থায় থাকলে আশা করি বুঝতে পারছো নাকি, তাহলে কি হবে, বিয়োগের সূত্র হবে না।
একদম। তাহলে আর এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, মনে রাখবা। ওয়ান নিজে যদি কোনো অনুপাতের সাথে বিয়োগ অবস্থায় থাকে তাহলে ওইটা বিয়োগের সূত্রই হবে। তাহলে ব্যতিক্রমটা আমরা একটু মনে রাখবা যে ওয়ান যদি কোনো অনুপাতের সাথে বিয়োগ অবস্থায় দেখি আমরা অঙ্কের ভিতরে, তাহলে মনে করবো এটা কিসের সূত্র থেকে আসছে, বিয়োগের সূত্র থেকে আসছে। এখন আমরা দেখি তাহলে 1/sin θ সমান কী লেখা যায়, কিভাবে আমরা এই চিন্তাটা করব সেইটা দেখাবো। কিন্তু তোমাকে আমি কিন্তু এটা মুখস্থ করাই না যে 1/sin θ সমান এইটা তুমি মুখস্থ করো না। অর্থাৎ এটার থেকে আমার যদি 1/sin θ আমি বুঝি, তাহলে 1/cosec θ বুঝবো, 1/sec θ বুঝবো, 1/cos θ বুঝবো, আমরা সব পারবো। ঠিক আছে? তাহলে 1/sin θ, অনের সাথে sin θ কী অবস্থা আছে বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই ভাগ অবস্থায় আছে। অনের সাথে sin θ আছে ভাগ অবস্থায়। তখন তুমি চিন্তা করবা ভাগ অবস্থায় আছে যেহেতু, তাহলে আমি এই যে সূত্রগুলো শিখছি এই এর ভাগ অবস্থায় থাকলে তো ভাগের বিপরীত কি, গুণ। তাহলে এইটা গুণের সূত্র থেকে আসছে। এই চিন্তা করার পরে চিন্তা করবা যে গুণের সূত্র কোন অনুপাতের সাথে কোন অনুপাত মিলছিল, মনে আছে বন্ধুরা? কোনটার সাথে কোনটা? অর্থাৎ সাইনের সাথে কোসেক মিলছিল, টি এর দুইটা একসাথে, টেনের সাথে কট, আর কজের সাথে সেক, এইভাবে না? তাহলে এখন দেখো যে সাইনের সাথে কি মিলছিল, কোসেক। তাহলে এইটা সমান সমান অবশ্যই তুমি লিখবা কি, কোসেক থিটা। অঙ্কে যদি আমার দরকার হয় এই যে 1/sin θ আছে, তাহলে কি লিখবা, শুধু কোসেক থিটা। ঠিক আছে? এরপরে আমরা একটু এখন আরেকটা উদাহরণ এইভাবে দেই, 1/sec θ। অবশ্যই তোমরা ধরতে পারছো কি হবে, 1/sec θ মানে কি, তোমার অনের সাথে sec θ কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে। অবশ্যই এটা কিসের সূত্র থেকে আসছে, গুণের সূত্র থেকে আসছে। কি, ভাগের বিপরীত গুণ। তাহলে গুণে তুমি চিন্তা করো সেকের সাথে কোনটা ছিল, টি এর সাথে টেনের সাথে কট ছিল, সাইনের সাথে কোসেক ছিল। তাহলে সেকের সাথে কি কস, মানে কজের সাথে সেক, বাকি যে দুইটা ছিল। তাহলে অবশ্যই এই 1/sec θ সমান সমান কি লিখবা, cos θ। আশা করি তোমরা বুঝতে পারছো, না বোঝার কিছুই নাই। আমি বলছি অনের সাথে অনুপাতটা কি অবস্থায় আছে আগে সেইটা দেখবা, তারপরে কি করবা, যে অবস্থায় থাকবে, যদি ভাগ অবস্থায় থাকে মনে করবে এটা আমার ওই যে গুণের সূত্র শিখছি তার থেকে এই লেখাটা আসছে। তাহলে এই লেখার পরিবর্তে আমি সহজে কি লিখতে পারি, চিন্তা করবা যে ওই অনুপাতটার সাথে গুণে কোন অনুপাতটা ছিল ওইটা সমান সমান 1/, ওইটা সমান সমান ওইটাই হবে। এই যে 1/sec, কজের সাথে সেক ছিল গুণে, তাহলে cos θ হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা এই কথা এখন ক্লিয়ার যে অনের সাথে cos স্কয়ার θ কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায়। তাহলে বিয়োগ অবস্থায় থাকলে কিসের সূত্র থেকে আসার কথা, অবশ্যই যোগের। তাহলে যোগে আমার কজের সাথে কে ছিল, এই আমি কিন্তু এইখানে লিখেই দেখাইছিলাম, এই যে কজের সাথে যোগে ছিল কে, সাইন। তাহলে সাইন, তাহলে এটা সমান সমান হবে সাইন স্কয়ার θ। কি ঠিক আছে না এটা? এরপরে তুমি যদি দেখো 1 + cot স্কয়ার θ, ওই একই রকমের কথা। অনের সাথে cot θ কোন অবস্থায় আছে, যোগ অবস্থায়। তাহলে আসবে কিসের সূত্র থেকে, বিয়োগের সূত্র থেকে আসবে। তাহলে বিয়োগে কটের সাথে কে ছিল, আমি এইটা কিন্তু এখানে লেখা দেখাইছি, যে বিয়োগের সূত্র কটের সাথে কে ছিল, কোসেক। তাহলে এইটা সমান সমান অঙ্কের ভিতরে থাকবে 1 + cot স্কয়ার θ। তোমার কি সরাসরি কি করতে হবে, কোসেক স্কয়ার θ লিখতে হবে। এইভাবে চিন্তা করলে তাহলে তোমার সহজ হবে। আর যদি তুমি টোটাল সূত্রের মধ্যে যখন অঙ্ক করতে যাবা, যদি সম্পূর্ণ সূত্রের সব কয়টা সূত্রের ভিতরে যদি ডুব দাও, তাহলে কিন্তু আর ওইখান থেকে সঠিক সূত্রটা নাও নিয়ে আসতে পারো। ঠিক আছে? এর জন্য এইভাবে চিন্তা করবা, সহজেই হবে। 1 + cot স্কয়ার θ পরিবর্তে কি, কোসেক স্কয়ার θ। এরপরে আমরা আসি কোসেক স্কয়ার θ - 1। তাহলে 1 নিজে কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। এইটা আমি ব্যতিক্রম বলছি, যদি 1 নিজে বিয়োগ অবস্থায় থাকে তাহলে ওইটা কিসের সূত্র থেকে আসছে মনে করবা, অবশ্যই বিয়োগের সূত্র। তাহলে বিয়োগের সূত্রে কোসেকের সাথে কে ছিল, কট। তাহলে এইটা সমান সমান কি, এইটা সমান সমান cot স্কয়ার θ আমরা লিখতে পারি, কি পারি না, এটা কি cot স্কয়ার θ। আশা করি আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছো। আমার এখানে সারমর্ম হয়েছে, আমরা যে গুণের সূত্র, যোগের সূত্র এবং বিয়োগের সূত্র শিখছি আর ভিন্ন সূত্র নাকি, তাহলে ওই সূত্রগুলো প্রত্যেকটা ভিন্ন সূত্র বাদে বাকি সূত্রগুলো থেকে আরও দুইটা সূত্র লেখা গেছে, কি ঠিক আছে না? তাহলে এই জন্য তুমি কি করবা, ওই যদি অঙ্কের ভিতরে ওইগুলো থেকে থাকে তাহলে আমি সহজে কিভাবে বুঝবো যে এইটার সমান এইটা হবে। তাহলে অনের সাথে ভাগ অবস্থায় থাকলে মনে করব গুণের সূত্র, তাহলে গুণে ওই অনের সাথে যে অনুপাতটা ভাগ অবস্থায় আছে ওইটার সাথে কোনটা ছিল, তাহলে 1/, ওইটা মানি হবে ওই যেটা ছিল গুণে সেইটা। আবার ঠিক একই কায়দায় অনের সাথে যোগ অবস্থায় থাকলে বিয়োগের সূত্র। তাহলে যদি দেখো যে এটা বিয়োগের সূত্র হবে, তাহলে বিয়োগে এইটার সাথে এইটা ছিল, তাহলে এই যে অনুপাত আছে ওইটার সাথে বিয়োগে যেটা ছিল ওইটা হবে 1 + এটা হবে নাকি, যদি যেটা আছে 1 + এটা ওইটার সাথে যেটা ছিল। তারপরে
আশা করি বুঝতে পারছো কথা, আমি আর বিস্তারিত বললাম না। এখন একটা অনুপাত আমরা দেখব যে আমি যদি এইভাবে লিখি তাহলে একটু চিন্তা করি যে এইভাবে লিখলে এখন আমরা প্র্যাকটিস করব, দেখবো তোমরা পারো কিনা, একটু বলার চেষ্টা করবা যে এইটা সমান সমান কি হবে, এইটা সমান কি হবে। আমরা আসি প্র্যাকটিসে, কারণ আমার এই সূত্র এইভাবে করে তুমি শেখো, তাহলে অঙ্ক আর প্রতিদিন ভুলে যাওয়া লাগবে না। কারণ আমরা হলে প্রতিদিন ত্রিকোণমিতির অঙ্ক অনেক স্টুডেন্টই, ভালো স্টুডেন্টই করতে করতে তারপরে কি করে ওটা মুখস্থ হয়ে যায়, পারিয়ে ফেলায়, এরকম আমাদের ওইভাবে লাগবে না। তাহলে আমি যদি এখন প্র্যাকটিস করি অন ভাগ সেক থিটা, দেখো তোমরা বলার চেষ্টা করো অনের সাথে সেক থিটা কী অবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই ভাগ অবস্থায় আছে। এখন ভাগ অবস্থা থাকলে কিসের সূত্র থেকে আসবে? হ্যাঁ, গুণের সূত্র, কারণ ভাগের বিপরীত কি? গুণ। তাহলে গুণের সেকের সাথে কি ছিল? ওই যে মিলাও রিভিশন দাও, টি এর দুইটা একসাথে ছিল, ট্যানের সাথে ছিল কট, কি ঠিক না? আর সাইনের সাথে কোসেক মুখস্থ করছিলাম, তাহলে বাকি আছে কি? কজ আর সেক। তাহলে এই কজের সাথে সেক মিলছিল, তাহলে অন ভাগ সেক থিটা সমান সমান কস থিটা। কি একদম সহজ না? এইভাবে যদি আমরা চিন্তা করি অন মাইনাস কজ স্কয়ার থিটা, এটা বলো। দেখো অনের সাথে কজ স্কয়ার কি অবস্থায় আছে? বিয়োগ অবস্থায়। বিয়োগ অবস্থায় থাকলে কিসের সূত্র থেকে আসার কথা? যোগের সূত্র। তাহলে যোগে কজের সাথে সূত্র ছিল কি না? হ্যাঁ, একটাই তো যোগের সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে এখানে কি হবে? অন মাইনাস কজ স্কয়ার থিটার পরিবর্তে সাইন স্কয়ার থিটা। কি সহজ না? এরপরে আমরা দেখি অন মাইনাস অন প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা দেখো অনের সাথে ট্যান কি অবস্থায় আছে? যোগ অবস্থায়। তাহলে যোগ অবস্থায় থাকলে যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে বিয়োগের সূত্র থেকে দেখো তুমি ট্যানের বিয়োগের সূত্র আছে কিনা? অবশ্যই আছে ট্যানের বিয়োগের সূত্র। ট্যানের বিয়োগের সূত্র কি আছে? সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট, সিও সিও মিলানো ছিল, আর বাকি সেকের সাথে ট্যান। তাহলে এখানে কি হবে? সেক স্কয়ার থিটা। কি ঠিক আছে? এরপর যদি আমি লিখি সেক স্কয়ার থিটা মাইনাস অন, তাহলে কি হবে? এখানে দেখো অন নিচে কি অবস্থায় আছে? বিয়োগ অবস্থায়। অবশ্যই বিয়োগের সূত্র, বিয়োগের সেকের সাথে কে ছিল? ট্যান। তাহলে এটা সমান সমান ট্যান স্কয়ার থিটা। এবার আমরা আসি অন প্লাস কজ স্কয়ার থিটা, এইটা যদি আমি লিখি, এখন এইটাকে একটু চিন্তা করো যে অন প্লাস কজ স্কয়ার থিটা, অনের সাথে কজ স্কয়ার কি অবস্থায় আছে? যোগের সূত্র, মানে যোগ অবস্থায় আছে। তাহলে কিসের সূত্র থেকে আসার কথা? অবশ্যই বিয়োগের। যোগ অবস্থায় থাকলে বিয়োগের সূত্র। কিন্তু তুমি একটু চিন্তা করো কজ অনুপাতটা কি কোনো বিয়োগের সূত্রে ছিল? বিয়োগেতে ছিল সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট। তাহলে দেখো অন প্লাস কজ স্কয়ার থিটা অঙ্কের ভিতরে থাকবে, তাহলে মনে হবে কি এটাই মনে হয় একটা সূত্র লেখা যায়। আসলে এটা সমান সমান কোনো সূত্র লেখা যাবে না। কিভাবে বুঝলাম? অনের সাথে কজ আছে যোগ অবস্থায়, তাহলে আমার নিয়মে আসা উচিত বিয়োগের সূত্র থেকে। তাহলে বিয়োগে কি হয় না, তোমার কজের কোনো সূত্র নাই, অতএব অন প্লাস কজ স্কয়ার থিটার পরিবর্তে কোনো সূত্র লেখা যাবে না। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে দেখতে কিন্তু আমার এই অন প্লাস কজ স্কয়ারও যেভাবে অন মাইনাস কজ স্কয়ার কিন্তু একই রকমের কিন্তু আসলে দেখতে। তাহলে আমি যদি অঙ্কের ভিতরে এইটার পরিবর্তে সূত্র লিখি সাইন স্কয়ার, তাহলে তোমার যদি ভালো বোঝা না থাকে তখন কিন্তু অন প্লাস কজ স্কয়ার থিটার পরিবর্তেও সাইন স্কয়ার থিটা কিনে লিখে ফেলাইলা। কি ঠিক না? এরকমের হইতে পারে। তাহলে চিন্তা করবো অনের সাথে অনুপাতটা কি অবস্থায় আছে, তাহলে যে অবস্থায় থাকবে তার বিপরীতভাবে যে সূত্র হবে সেটা থেকে এই সূত্রটা আসার কথা, ঠিক না? তাহলে এটা মাথায় রেখে আমি অনেক কথা আলোচনা করলাম এই বিষয়ে, কারণ অনেক কথা না বললে ক্লিয়ার হয় না। একবার বললে গেলে দেখা যায় বোঝাটা কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায় বোঝা। এর জন্য আমি এটা একটু সহজ করে দিলাম নাকি। এখন আমরা একটু দেখি যে এই যে অনুপাতগুলো আমরা এখনও পারবো অবশ্যই। এখন যদি আমি একটু ঘুরাইয়া বলি কথাটা, যে গুণের সূত্র থেকে ট্যান থিটা সমান সমান কি বললাম তোমার? গুণের সূত্র থেকে ট্যান থিটা সমান সমান কি? খেয়াল করো, ট্যান থিটা সমান আমি তোমার কাছে জানতে চাইলাম যে গুণের সূত্র থেকে ট্যান থিটা সমান কি। তাহলে তুমি বলবা কি গুণের সূত্রে ট্যান থিটার সাথে কে ছিল? কট থিটা। কি ছিল সূত্রটা? এরকমের ছিল ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান অন, কি ঠিক না? তাহলে আমি যদি ট্যান থিটা এখান থেকে রাখতে যাই তাহলে কি হয়? ট্যান থিটা সমান সমান এই কট থিটা ওই পাশে কিন্তু অন ভাগ কট থিটা হয়। আবার মনে মনে ভাববো না যে ট্যানের সাথে গুণ অবস্থায় ছিল কি? ছিল কট, তাহলে ট্যান থিটা সমান সমান কট থিটা হবে না। ওই যে অন ছিল, অনটা যাবে কোথায়? ঠিক আছে, তাহলে কি ট্যান থিটা সমান সমান কি হবে? অন ভাগ কট থিটা হবে। তাহলে তার গুণের সূত্র থেকে এইটা। আর আমি যদি জিজ্ঞেস করতাম ভিন্ন সূত্র থেকে ট্যান থিটা সমান সমান কি, এই কথা কিন্তু তোমার স্পষ্ট জানা লাগবে। তাহলে ট্যান থিটা সমান সমান হবে সাইন থিটা ভাগ কস থিটা। ওই যে
ট্যানের এন ছিল, সাইনও এন ছিল, সাইন থিটা উপরে হবে, ভাগ কি হবে, কস থিটা হবে। তাহলে দেখো ট্যান থিটা সমান সমান কিন্তু দুইটা কথা লেখা গেছে। একটা লেখা গেছে তোমার গুণের সূত্র থেকে ট্যান থিটা সমান সমান অন ভাগ কট থিটা, আর ভিন্ন সূত্র থেকে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ভাগ কস থিটা। একদম সহজ কথা। এটা আমি যদি জিজ্ঞেস করি গুণের সূত্র থেকে কোসেক থিটা সমান সমান কি, কোসেক থিটা, কোসেক থিটা, তাহলে অবশ্যই বলবা কোসেকের সাথে গুণে কে ছিল, সাইন ছিল। তাহলে কোসেক থিটা সমান সমান এটার সাথে যেহেতু অন নাই, তাহলে এখানে আসবে অন ভাগ সাইন থিটা। তাহলে এইভাবে পারবা কি পারবা না, এটা কিন্তু আমাদের দরকার হবে গুণের সূত্র থেকে আমাদের বিশেষ করে। আর ভিন্ন সূত্র দুইটা জানা লাগবে। আমরা যখন মান নির্ণয় করা শিখবো, মান শিখবো, তখন আমাদের কিন্তু এটা দরকার হবে। তখন যেন খুব সহজ লাগে, কঠিন লাগলে কিন্তু হবে না। এখন তোমাদের একটু বলি, আমরা যখন যোগের সূত্র লিখছিলাম তখন স্কয়ার দিয়ে লিখছিলাম, ঠিক না? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে বিয়োগের সূত্রে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এটা সবসময় মাথায় রাখবা। এর প্রমাণ আছে এই সূত্রটা কীভাবে স্কয়ার দিয়ে ইকুয়াল টু 1 আসছে, আমি আলাদাভাবে তোমাদের প্রমাণ দেখাবো। এখন আমরা যেহেতু সূত্র শিখতেছি অঙ্ক পারার জন্য, সূত্রটা যাতে আমার অন্তরের ভিতরে কি হয়, ভালো করে থাকে, এর জন্য মনে রাখবা যোগ এবং বিয়োগের সময় স্কয়ার দিয়ে লাগবো। তাহলে আমরা গুণ এবং ওই যে ভিন্ন সূত্র সেইখানে আমরা কি করব। আচ্ছা, গুণের সূত্রে যদি তুমি এইভাবে লেখো যে সাইনের সাথে কি ছিল, কোসেক, সাইন স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাও লেখা যাবে। শুধু সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। আবার সাইন স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, 1 লেখা যাবে। আবার সাইন কিউব থিটা, তুমি যদি এখানে স্কয়ার বাদ দিয়ে কি দাও, কিউব দাও, এখানে বাদ দিয়ে কিউব দাও, দুটোটাই একই জিনিস দিতে হবে, পাওয়ার, ঠিক আছে? তাহলে তখনও কিন্তু 1 লেখা যাবে। আবার পাওয়ার 4 দাও, দুটোটাই 1 লেখা যাবে। ঠিক গুণের প্রত্যেকটা এইরকমের লেখা যাবে তোমার। কিন্তু যোগে কিন্তু তুমি পারবে না যে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইকুয়াল টু 1, ওইটা যোগ এবং বিয়োগে স্কয়ার দিয়ে এটা মনে রাখবা। আর গুণের সময় তুমি কিউব যদি থাকে, দুটোটার উপরে যদি কিউব থাকে, তাহলে ইকুয়াল টু 1 লেখা যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে ভিন্ন সূত্রের কথা বলি। তুমি শিখছো কি ট্যান থিটা সমান সমান কি, সাইন থিটা ভাগ কস থিটা, কি এটা শিখছো না? তাহলে তুমি যদি বলো এখানে ট্যান স্কয়ার থিটা সমান সমান কি, অবশ্যই এখানে হবে সাইন স্কয়ার থিটা ভাগ কস স্কয়ার থিটা। বুঝতে কঠিন হয় না তো? তাহলে দেখো, আবার যদি তুমি বলো ট্যান কিউব থিটার পরিবর্তে আমি কি লিখবো, তাহলে এখানে হবে অবশ্যই সাইন কিউব থিটা ভাগ কস কিউব থিটা। তার মানে তুমি এই যে গুণের সূত্র এবং ভিন্ন সূত্র শিখছো যোগ আর বিয়োগ বাদে, এতে পাওয়ার তুমি যা দাও তাহলে ওইভাবে, আর বাকিগুলোরও পাওয়ার কি ওইভাবে হবে, ঠিক আছে? দিয়ে সূত্রটা লেখা যাবে, এইটা হলো বড় কথা। আর যোগের সূত্র আর বিয়োগের সূত্র স্কয়ার দিয়ে হবে। আপাতত এটুকুই জানো। এরপরে আমরা শিখব যে মান নির্ণয় করা শিখব। যে আমি এটা যেন মনে থাকে, অনের সাথে কোনো অনুপাত ভাগ অবস্থায় থাকলে কিসের সূত্র, ভাগ অবস্থায় থাকলে গুণের সূত্র। এইটাই এখন আমার প্রধান স্লোগান। আর অনের সাথে কোনো অনুপাত যদি যোগ অবস্থায় থাকে তাহলে বিয়োগের সূত্র, আর বিয়োগ অবস্থায় থাকলে কিসের সূত্র, যোগের সূত্র। ব্যতিক্রম হলো যদি অন নিজে বিয়োগ অবস্থায় থাকে তাহলে ওইটা কিসের সূত্র, ওইটা বিয়োগের সূত্র, ঠিক না? ওই দুইটা বিয়োগের সূত্র থেকে অনটা যে ওই পেশের এই পেশে নিয়ে আসছিলাম, কোসেক স্কয়ারের সাথে মাইনাস অন করে কট স্কয়ার মাইনাসের ওই পেশে নিয়ে গেছিলাম, আর ট্যান স্কয়ার ওই রকমের সেকের সাথে ট্যান, যে ওইখান থেকে এই কথা দুইটা, এই কথাটা আসছে, ঠিক আছে? অঙ্ক যখন লাগবে, অঙ্ক যখন করাবো, তখন দেখবা আমার এই কথাগুলো খুব তোমার ভালো লাগে, খুব কাজে লাগে। যে না, এই ভেবে দিয়ে আমার এখন কি আমি সূত্র বসাবো না বসাবো না, কি হবে, এগুলো আমরা ক্লিয়ারভাবে বুঝবো অঙ্ক করার সময়, ঠিক আছে? এখন আমরা কিছু মান শিখবো। মানগুলো কীভাবে শিখবো দেখো, আমরা কত কত ডিগ্রির মান লাগবে, আমরা 9.2-তে এই মানগুলো ব্যবহার করব। তাহলে তোমাদের বইয়ের ভিতরে দেখা যায় কি একটা চার্ট দেওয়া আছে। তাহলে ওই চার্টটা এক এক স্যার এক এক রকমের করে। যে অনেক সময় কিছু কিছু স্যাররা কী করে, এখন আর করে না, প্রথম প্রথম হয়তো এটা ছিল, যে ওই চার্টটা মুখস্থ করতে বলে স্টুডেন্টদেরকে, যে এই চার্টগুলো মুখস্থ করো, এগুলো লাগবে অঙ্ক করতে। আবার অনেকে করে কি, একদম 3টে মুখস্থ করায় আর 3টার মাধ্যমে বাকি 3টে পারে, বুঝিয়ে দেয়। আবার কোনো কোনো স্যার একটাও মুখস্থ করায় না, হয়তো একদম কি করে প্রত্যেকটাই বাইর করা শিখিয়ে দেয়। আমি একটু এখানে কাজ করব, তোমাকে একটা মুখস্থ করাবো। আমার কাছে মনে হয় একটা মুখস্থ করলে সবসময় পারা যায়। আমি ওইটাও যদি হিসাব করে বাইর করতে যাই, ওইটুকুর জন্য আবার আলাদা ক্যালকুলেশন করা লাগবে। এর জন্য তোমার কি করবো, একটু মনোযোগের সহিত দেখবা। আমার এই অনুশীলনী, এই মানে দ্বিতীয় পর্বের ক্লাস শুধু
এটাও সূত্র নিয়ে আলোচনা শুধু। তোমরা মনে করতে পারো যে অঙ্ক করাবে কোন সময়, আমি অঙ্ক ক্লাস এর পরপরই আপলোড দেবো, অঙ্ক করানো শুরু করব, সূত্রগুলো আন্তস্থ করো তোমরা ক্লিয়ারভাবে, ঠিক আছে। এখন দেখো আমরা মান শিখব, আগে শিখবা কত কত ডিগ্রির মান আমরা শিখব। মাথায় রাখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যে কটা বলছি একদম সিরিয়াল মুখস্থ করিয়ে ফেলাবা। দেখো আমি কিভাবে তোমার আমি মানটা শিখাই আর মানটা তুমি পারো। তাহলে আমরা কত কত ডিগ্রি মান শিখব, আমরা মান শিখব 0, 30, 45, 60, 90। মাথায় থাকে যেন 70 ডিগ্রি কিন্তু শিখবো না, 60-এর পরে কত 90। তাহলে আমি একটু এখানে লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হয়েছে কত 90 ডিগ্রি। একদম সিরিয়ালে মুখস্থ রাখবা যে কত কত ডিগ্রি আমরা মান মুখস্থ করব। আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি হয়েছে মুখস্থ, আশা করি হয়েছে সবাই। এখন দেখো আমরা এই যে আমরা একটা অনুপাতের আসলে এই মানটা মুখস্থ করতে চাই, তাহলে আমরা একটু এইভাবে দাগ দিয়ে তোমরাও কিন্তু খাতায় তোলবা, এইভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে মান আর কখনোই তুমি ভুলো না, ঠিক আছে। তাহলে আমরা দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই সোজা সোজা আমি কি করলাম, এইখানে আমার দেখো এইখানে আমি সাইন বসাইলাম, এখানে না এখানে, হ্যাঁ এখান থেকে দেখো এই 0 ডিগ্রির নিচে এখানে আমরা সাইন লিখলাম, SIN সাইন। এখন আমি যদি এখানে একটা মান বসাই তাহলে সেটা হবে সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি, এই বরাবরে সাইন উপরে আছে 0 ডিগ্রি, তাহলে এখানে সাইন 0 ডিগ্রির মান, এখানে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। ঠিক একই সিস্টেমে কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি। আরও যে আমার 4টা অনুপাত আছে, 4টার ক্ষেত্রে কিন্তু এই মানগুলো আছে। আমার সব কয়টা অনুপাতের এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান আমাদের কী করতে হবে, আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার আমরা আসি যে সাইন 0 ডিগ্রির মান কত, আমার সাথে সাথে তোমরা মুখস্থ করবা। এটা কিন্তু আমি সাথে সাথেই মুখস্থ করাই, বলে না তুমি লিখে নাও, লেখবা প্লাস সাথে সাথে কী করবা, দেখবা তুমি পারো কিনা। সহজ, সাইন 0 ডিগ্রির মান 0, সোজা জিনিস, 0 ডিগ্রির মান কত 0। এরপরে 30 ডিগ্রির মান হয়েছে 1/2, এ কিন্তু বাড়তেছে নাকি, যে 1/2 হয়েছে মানে 1-এর অর্ধেক। তারপরে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান কী করবা, এই 2 এর সাথে একটা রুট দিয়ে দেবা, 1/√2। সহজ না, 1/2 পারলে তোমার পরেরটা কী হবে, ওই 2 এর উপরটা রুট দেবা, 1/√2। এরপর 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা একটু অতটা মিল না, √3/2। এই নিচের 2টা ঠিক আছে, উপরে একটা √3 আসবে অনেক জায়গায়, তাও তুমি মনে রাখতে পারো, ঠিক না। তা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান 1। এই কয়টা মান যদি তুমি পারো তাহলে তুমি 6টা অনুপাতের সব কয়টা মান ইনশাল্লাহ তুমি পারবা। তাহলে আমরা একটু দেখি আমরা এখন পারি কিনা, একটু মুখে মুখে চিন্তা করি। সাইন 0 ডিগ্রির মান কত 0, 30 ডিগ্রি কত 1/2, 45 ডিগ্রি কত 1/√2, 60 ডিগ্রি কত √3/2, আর 90 ডিগ্রি কত 1। একদম সহজ, তুমি মনে রাখবা মান কটা সিরিয়াল মনে রাখো, এই কত কত ডিগ্রি শিখছো তা তো সিরিয়াল আছেই, আর মান কটা যদি এইভাবে মনে রাখো 0, 1/2, 1/√2, √3/2 আর 1, তাহলে অটোমেটিক তোমার মিলিয়ে নিতে পারবা যে কোনটার মান কত। তাহলে আমার ডিগ্রি শিখছি কত কত 0, 30 মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইনের মানগুলো ছিল কত কত 0, 1/2, 1/√2, √3/2, তারপরে 1। এরপরে তুমি মনে মনে মিলাও যে কোনটার মান কোনটা, একদম সহজ হয়ে যাবে। প্র্যাকটিস মানে রিভিশনের উপরে থাকবা বারবার, দেখবা যে সবসময়ের জন্য পারো। আর তুমি এই সাইনের মান কটা যদি আমাকে পারিয়ে দিতে পারো তাহলে তুমি সব কটার মান তুমি পারবা। এখনই আমি এখানে তোমাকে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে সাইনের মান পারলে আমি কার মান পারবো, আমি কজের মান পারবো। তাহলে কিভাবে আমরা কজের মানটা পারি এটা একটু দেখি, যে সাইনের মান পারলে আমি কজের মান পারবো। কিভাবে পারবো, তাহলে এখানে দেখো সাইন ছিল, এখন এখানে আমি কি লিখছি কজ, কজের মান হচ্ছে উল্টো। উল্টো কীরকমের, কজ 0 ডিগ্রির মান কত হবে, সাইন 90 কত ছিল, সাইন 90 কত 1, তাহলে এই 1। তাহলে কজ 0 হবে, সাইন 90 মানে এই প্রান্তের মানটা হবে ওই সাইনের ওই প্রান্তের মান। এরপরে আমরা এদিকে আগাবো, এদিক যাব, মানটা এদিকে আসবে। সাইন 30-এর মান কত হবে, সাইন 60-এরটা, সরি কস 30-এর মান কত হবে, সাইন 60-এরটা কত √3/2। মান কিন্তু এই কয়টার ভিতরেই হবে।
এরপর যখন আমি cos 45-এ যাব তখন sin 45 এদিকে আগাইয়ে কিন্তু এইটাই আসবে √3/2। এরপর sin cos 60, তাহলে sin কত 30 1/2, cos 90 sin কত 0, তার মানে কত এখানে 0 হবে। sin 0 ডিগ্রির মান কত ছিল 0। তাহলে আমি sin পারলে cos পারি, কীভাবে পারি উল্টোই পারি। একটা কথা মাথায় রাখবা যে আমি সাইনটা করব মুখস্থ, সাইন কিন্তু তোমরা আবার ওই যে নিয়ম দিয়ে বাইর করা যায় ওইভাবে বাইর করার থেকে আমি মনে করি মুখস্থ রাখা ভালো, সবসময়ের জন্য পারা যায়, নাহলে তো কাগজ কলম লাগবে, এরপর বাইর করিয়ে বলা লাগবে, ঠিক না সাইনেরটা। তাহলে এখন আমরা কি করব, sin 0 ডিগ্রির মান 0, 30-এর মান 1/2, 45-এর মান 1/√2, আর 60-এর মান √3/2, আর 90-এর মান হয়েছে কত 1। আমি এটা থেকে পারি কোনটা, ওই যে সাইনের সাথে যোগে কোন সূত্র ছিল cos, তাহলে আমি কিন্তু cos-এরটা পারি। এটাও তো তোমার মাথায় থাকতে হবে নাকি, সাইন পারলে আমি কোনটা পারি cos, যোগের সূত্রে যেটা ছিল সাইনের সাথে। এবার কিন্তু আমরা ব্যবহার করলাম যোগের সূত্র না। এখন দেখো cos 0-র মান কি হবে sin 90, আগে এটা ঠিক করবা cos 0-র মান sin কত ডিগ্রির মান 90 ডিগ্রির মান, sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে cos 0 ডিগ্রির মান কত 1। আবার cos 30 ডিগ্রি কি হবে, আচ্ছা এইখান থেকে একটু সংক্ষেপে বলি, cos 30, 0 যেহেতু 90 ছিল, 30-এরটা হঠাৎ করে তুমি মাথায় রাখবা কি 30 দুগুণে কত 60, তাহলে তুমি মনে রাখবা যে 30 দুগুণে 60 যেহেতু, তাহলে সাইন হবে 60, কি ঠিক আছে কথা। তাহলে সাইন 60-এর মান কত √3/2, তাহলে cos 30-এর মান √3/2। আর 45 দুই জায়গায় সমান, এটা মাথায় রাখবা, সাইন 45-এর মানও যা হবে cos 45-এর মানও কি হবে একই হবে 1/√2। আবার যদি cos 60-এ যাও, তাহলে 60-এর যদি তুমি 2 দিয়ে গুণ করো, 60 দুগুণে 120 ডিগ্রি হয়, আমরা তো সাইন 120 ডিগ্রির মান শিখি নাই, তখন 2 দিয়ে ভাগ করবা, তাহলে 60-এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 60-এর 2 দিয়ে ভাগ করলে হয় 30, তাহলে সাইন 30 ডিগ্রির মানটা হবে তোমার cos 60 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান কত ছিল, ওই মনে করো সাইন 0-র মান 0, 30-এর মান 1/2, তাহলে 1/2, cos 60-এর মান কত হবে 1/2। এরপরে cos 90 হয়েছে, আবার ওই প্রান্তের মানটা হবে cos-এর সাইনের এই প্রান্তের মান সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান 0, অতএব cos 90 ডিগ্রির মান 0। আশা করি আমার টেকনিকটা তোমরা বুঝতে পারছো যে সাইনের মানটা মুখস্থ করব, cos-এর মানটা দ্রুত চেষ্টা করব চিন্তা করে বের করব। যা cos-এর মানটার চিনতে হয়েছে cos 0 হবে সাইন 90, আবার cos 90 হবে সাইন 0, 45 cos 45 সাইন 45 সমান, আর cos 30 হবে 30 দুগুণে 60, আর 30-এর যদি অর্ধেক করো তাহলে 15, কখন তুমি দ্বিগুণে করবা দ্বিগুণ করবা, আর কখন তুমি অর্ধেক করবা এমনিতেই হয়ে যাইবে। যদি cos 30 চিন্তা করো, cos 30-এর অর্ধেক করলে কত হয় 15 ডিগ্রি, 15 ডিগ্রির কি মান শিখছি সাইন না, তাহলে তখন 30 দুগুণে 60 হবে, অটোমেটিক তোমার মাথার ভিতরে আসে যাইবে। আবার যদি cos 60 চিন্তা করো, 60 যদি 2 দিয়ে গুণ করো, যে বছর 2 দিয়ে গুণ না হয় 2 দিয়ে ভাগ, তাহলে তখন তোমার কি হবে, তখন তুমি 60 দুগুণে 120, সাইন 120 ডিগ্রির মান শিখি নেই, তখন তোমার 60-এর 2 দিয়ে ভাগ করো 30, তাহলে সাইন 30 ডিগ্রির মান। একদম সহজ কথা আমি একটু বললাম আমার মতো করিয়া। অবশ্যই তুমি যদি এইভাবে একটু চিন্তা করো তাহলে আর এলোমেলো হবে না। আর এমনিতে এইভাবে চিন্তা ছাড়া দেখা যায় তুমি পারবা ঠিকই, ভুল হবে, অনেকের ভুল নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু একটু সহজ হবে। তাহলে আমরা মানগুলো শিখলাম সাইন আর কার কজের। এইবার আমরা বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর মানগুলো বাইর করা শিখবো। আমরা দেখি বাকি অনুপাত, এইটা থাকুক, আমি একটু নিচে দেখাই, কারণ এই লেখাটা এখানে থাকুক। এটা তো কেবল যারা নূতন শিখছো তাদের তো ব্রেইনে নাই, এর জন্য আমি এখান থেকে একটু দ্রুত দেখাবো যে আমি সাইন আর কস পারি। এখন আমাদের কি কি অনুপাত বাকি আছে আমরা সেইটা একটু এখানে দেখি। আমার আছে সেক, সেকের সব কয়টা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কোসেক আছে, কোসেক, এরপর আছে ট্যান, এরপর আছে কট। প্রত্যেকটার কিন্তু এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি একটা করে দেখাই দেবো, একটা দেখাইলে তোমরা কি করবা, সব কয়টা পারবা আশা করি। তাহলে আমি যদি সেক 30 ডিগ্রির মান বাইর করতে চাই, কত, সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি। প্রথম মনে হইবে একটা অঙ্ক করিয়া বিশালের থেকে মুখস্থ করা ভালো না, এই অঙ্ক তো আর তোমার এইভাবে করা লাগবে না, আমি তো তোমার শিখানোর জন্য দেখানোর জন্য আমি এখানে করতে আছি। এই হিসাবটা তুমি মুখে মনে মনেও চিন্তা করিয়া করতে পারবা। তাহলে আমি সেক 30 ডিগ্রি, এইবার মনে করবা সেক 30 ডিগ্রি আমি বাইর করব, সেকের সাথে গুণ অবস্থায় কোন সূত্র ছিল, অবশ্যই কজের সূত্র ছিল, ওই যে শিখেছিলাম টি এর দুইটা একসাথে, সাইনের সাথে কোসেক, আর বাকি কজ আর সেক পড়ে রয়েছিল, মনে আছে। তাহলে সেক 30 ডিগ্রি, তাহলে গুণের সূত্রে সেকের সাথে কি ছিল, কজ। তাহলে সেক 30 ডিগ্রি সমান সমান 1/cos 30 ডিগ্রি আমরা লিখতে পারি। দেখো একদম একটা বুঝবা, ক্লিয়ারভাবে সব পারবা। কি লেখা যায় কিনা, ওই যে কিছু আগে জিজ্ঞেস করছিলাম যে ওই যে গুণের সূত্র থেকে সেক থিটা সমান সমান কি 1/cos থিটা,
সাইন থিটা সমান সমান কি 1 ভাগ কোসেক থিটা, এই যে প্রথমেই আমি আজকের দেখাইছি। তাহলে এখানে কি লেখা যায়, সেক 30 ডিগ্রি সমান সমান এই যে ইকুয়াল টু যে 1 ছিল সেক কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 ভাগ কস থিটা, তাহলে 30 ডিগ্রির জায়গায় আমার থিটার জায়গায় 30 ডিগ্রি, এখানেও হবে 30 ডিগ্রি। এবার একটু দেখাই, আমরা কস 30 ডিগ্রি মান জানি কত, আমি একটু সামনে দেখাই দিই। কস 30 ডিগ্রি মান কত জানি, কস 30 ডিগ্রি দেখো উপরে 1 নিচে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কত, কজের মান কিন্তু মুখস্থ করি নাই, মুখস্থ করছি সাইনের। তাহলে কজের মান কি হবে, আমরা সাইনের থেকে বের করতে হবে। তাহলে কস 30, 30 দুগুণে কত 60, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে কস 30 ডিগ্রির মান কত, √3/2, এইখানে আমরা বসাবো √3/2। তাহলে অনের সাথে এটা ভাগ অবস্থায় আছে, গুণই উল্টে যাবে, অবশ্যই এটা একদম সহজ কথা, নিচের শ্রেণীর কথা। তাহলে কত হবে, 1 গুণ 2 যাবে উপরে, নিচে যাবে √3। না জানলে আমার নিচের শ্রেণীর ক্লাসগুলো দেখবা, তাহলে এগুলো সহজ হয়ে যাবে। তাহলে কত হয়, 2 একে 2, নিচে √3। তার মানে তুমি মনে করতে পারো বিশাল একটা অঙ্ক করলাম, তারপরে আমি বের করলাম না, এটা তুমি মনে মনে পারবা, আর একটা লাইনে তুমি করতে পারবা, আমি দেখাই দেবো। কারণ এটা তো প্রথম, এর জন্য তোমাকে দেখাইলাম যে এইভাবে সেক 30 ডিগ্রির মানটা বের করবা 1 ভাগ cos 30 ডিগ্রি। তাহলে 1 গুণ cos 30 ডিগ্রি মান কত, √3/2। এরপরে এটারে cos 30 ডিগ্রি কীভাবে √3/, এটা তো সরাসরি মুখস্থ করি নাই, এটা সাইন থেকে 30-এর মান হবে 30 দুগুণে 60, সাইন 60, সাইন 60-এর মান √3/2 বসাইছি। তাহলে এটা অনের এই ভগ্নাংশ দ্বারা ভাগ গুণ হয়ে কী হয়েছে, উল্টে গেছে। তারপরে এই 2 একে 2, নিচে √3, এই মানটা আসছে। তাহলে আমি যদি সেক 30 ডিগ্রি বাইর করতে পারি, তাহলে কোসেক 30 ডিগ্রি কি বাইর করা যাবে না? অবশ্যই। কোসেক বাইর করবা, কোসেকের সাথে গুণে কে ছিল, সাইন। আমি আর এখানে বাইর করে দেখাইলাম না, কি ঠিক আছে? অর্থাৎ আশা করি তোমরা কি পারবা, সাইনও পারবা, কি পারবা না? তাহলে এখান থেকে তুমি দেখো যে আমি তারপর একটু দেখাই, কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেকের সাথে গুণে কে ছিল, সাইন। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1 ভাগ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, এটা আমরা কিন্তু সরাসরি মুখস্থ করছি। তাহলে 1 ভাগ সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2, তাহলে এখানে আসবে 1/2। তাহলে সমান সমান 1 থাকবে, উল্টে যাবে, উপরে 2, নিচে কত 1, তাহলে সমান সমান 2 একে 2। কি একদম সহজ কথা, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। এখন তুমি বলতে পারো এত করা, আসলে আমি এত করা না, এটা আমি তোমাদের আলাদা শেষে একটা দেখাই দেবো যে আসলে এত করা না, এটা তুমি একদম মনে মনেও হিসাব করতে পারো, অথবা একটা লাইন এক জায়গায় একটু লিখে তুমি এই বাকি মানটা তুমি বাইর করতে পারবা। তাহলে এখন আমরা সেক গেল, কোসেক গেল, আমরা টেন আর কটের একটা বাইর করি, একটা বাইর করলেই হবে। ওই 30 ডিগ্রি বাইর করি, টেন 30 ডিগ্রি। তাহলে আমরা এইটা যদি গুণের সূত্র লেখো, যে টেনের সাথে গুণে ছিল 1 ভাগ কট, 1 ভাগ কট 30 ডিগ্রি। তোমরা কি জানো বন্ধুরা কটের মান কত? না, কটের মান কিন্তু মুখস্থ করি নাই। তাহলে এখানে আর কটের গুণের সূত্র থেকে মান বাইর করবো না, আমরা মান বাইর করবো কিসের সূত্র থেকে? ভিন্ন সূত্র থেকে। ভিন্ন সূত্রে কিন্তু সাইন আর কস ছিল, আমরা কিন্তু দুইটাই জানি, সাইন জানলে কস জানি, ঠিক না? তাহলে এখানে তুমি কট টেন 30 ডিগ্রি মানে লিখবা কি, সাইন 30 ডিগ্রি ভাগ cos 30 ডিগ্রি। কি ঠিক আছে না? এখন তুমি দেখো সাইন 30 ডিগ্রির মান কত, 1/2, এটা তো আমরা আগেই জানবো নাকি? আর cos 30 ডিগ্রির মান কত, সাইন 60, সাইন 60 কত, √3/2। এখন উল্টোই দাও, 1/2 গুণ উপরে 2, নিচে √3। এখন উপরে নিচে সমান সংখ্যা হলে কাটা যায় গুণের বেলায় নাকি? তার সমান সমান 1/√3। তাহলে আমরা কি পেলাম, টেন 30, তাহলে টেন 60 বের করতে পারবো, সাইন 60 ভাগ cos 60, দুইটাই জানা। সাইন 60-এর মান √3/2, cos 60-এর মান 1/2, √3/2 গুণ 1/2 উল্টোই দাও, যেটা যেটা কাটা যায়, না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে লিখে দাও। তাহলে আমরা টেন কটের সব কয়টা মান কিন্তু পারবো। কটের সময় শুধু পার্থক্য কি, কটের সময় কসটা উপরে হবে, সাইনটা নিচে হবে। মান তো দুইটারই জানা, ঠিক না? কজেরও জানি, সাইনেরও জানি। সাইনেরটা মুখস্থ করছি, সাইন থেকে আমি কজেরটা পারছি। তারপরে সাইন কস ব্যবহার করে আমরা বাকি সেক, কোসেক, টেন কট এগুলোর মান বাইর করবো। কি খুব কঠিন লাগে? আসলে কঠিন লাগবে না, তুমি একটু কয়েকবার দেখবা বিষয়টা, একটু ভাববা, দেখার সাথে সাথে যদি মনে করো না এটা হবে না, এ খুব কঠিন, এর থেকে আমি মানগুলো মুখস্থ করি, অনেকে বলছে, কিন্তু মুখস্থ করতে গেলে তোমার কি হইবে, তুমি একদম আজনঙ্কিকা বা ভুলের মধ্যেই থাকবা, নিশ্চিত জানবা না যে আসলে আমার হয়েছে কিনা, নিশ্চিত কিনা, ঠিক আছে? এইটা তাহলে আমি এখন তোমার এইগুলো মুছে দিয়ে আমি একটা কটেরটা বাইর করব, যে এত কিছু লিখবো না, আমরা একটু মনে মনে চিন্তার মাধ্যমে বা একটা লাইন বা দুইটা লাইন করার মাধ্যমে কটের মান বাইর করব। আমি যদি কট 60 ডিগ্রি বাইর করতে চাই, কার মান, কট 60 ডিগ্রি, আমি কট আর লিখলাম না, কট 60 ডিগ্রি সমান সমান জানি কি, cos 60 ভাগ সাইন 60। একটু দেখাই যে হিসাবটা কি, তাহলে cos 60-এর মান কত, সাইন 30, তাহলে সাইন 30 মানে 1/2,
কোনটা বাইর করতে আসি? cot 60। তাহলে cot 60 মানে কি? cos 60 ভাগ sin 60। cos 60 এর মান sin 30-এরটা। তোমরা যখন পারবা তখন এই চিন্তাটা কিন্তু আসছে যাবে, এখন হয়তো কঠিন লাগতে পারে। cos 60 ইসে sin 30-এরটা, sin 30 মানে 1/2, তাহলে ভাগ গুণই উল্টে যাবে। sin 60 মানে কি? √3/2, তাহলে উল্টে যাই উপরে 2 নিচে √3। এইভাবেও কিন্তু এক লাইনে তুমি করতে পারবা 1/√3। আশা করি কঠিন না। এই সেক কোসেক ট্যান কটের মান তুমি কি করবা? বাইর করবা। কোন কোন সূত্রের সাহায্যে বাইর করবা? সেক এবং কোসেক বাইর করবা গুণের সূত্র থেকে। সেকের সাথে গুণে কে ছিল? কস। কজের মানগুলো জানি, সেক যে কোনো ডিগ্রি সমান সমান 1/cos তত ডিগ্রি হবে। আবার তোমার কোসেক যে কোনো ডিগ্রি সমান সমান 1/sin, কারণ কোসেকের সাথে সাইন ছিল। 1/sin যে কোনো একটা ডিগ্রি যেটা নেবা সেইটা। আবার ট্যান আর কটের যে কোনো ডিগ্রি সমান সমান সাইন তত ডিগ্রি ভাগ কস তত ডিগ্রি। ট্যানের ক্ষেত্রে কটের সময় কস অত ডিগ্রি ভাগ সাইন। এইভাবে আমরা ওই মানগুলো আগে ক্লিয়ার করবো মাথায়। ক্যালকুলেশন তো অবশ্যই তুমি পারবা, এই ছোট্ট ছোট্ট গুণ ভাগের হিসাব যে পারবা না সেটা কিন্তু আশা করি না। তাহলে এইভাবে আমরা কি করব? এই মানগুলো শিখবো। আশা করি আমরা মান পারলাম নাকি? এখন আমরা একটু দশম অধ্যায়ে আমরা যেটা প্রথম ছিল চিত্রে বলছিলাম 6টা অনুপাত, এই যে নাম আসছে সেক কোসেক ট্যান কট লম্ব ভাগ ভূমি, এইভাবে ছিল না? এটা হচ্ছে বাহুর সাথে আর কোণের সম্পর্ক। আমি যখন অঙ্ক করাবো তখন হয়তো আলোচনা করবো এই বিষয়টা। এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করতে গেলে একটু বেশি হয়ে যাবে, এর জন্য আমাদের সূত্রগুলো প্রায়ই আসছে। এখন আমরা যে শিখছি যে লম্ব ভাগ ভূমির সময় আমি কিন্তু ট্যান থিটা লিখছিলাম। আমি যখন প্রথম দিন 6টা অনুপাত প্রথম ক্লাসে মানে প্রথম পর্বে আমি কি করছি, 6টা অনুপাত একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দেখাইছিলাম না, তখন লম্ব ভাগ ভূমির পরিবর্তে ট্যান লিখছিলাম। বলছিলাম এটা আমাদের জানতে হবে, লম্ব ভাগ ভূমি হইলে সেখানে ট্যান হবে, ওখানে কিন্তু কট লেখলে হবে না, কোসেক লেখলে হবে না। তাহলে এই কথা কটা আমার একটু মাথায় রাখতে হবে। তুমি কিভাবে রাখবা এটা সব স্যাররাই আলোচনা করে, আমি একটু দেখাই দিই এখানে যে তুমি মনে রাখবা সাগরে লবণ আছে, এই কথাটা একটু মাথায় রাখবা। 3টা বাক্য মনে রাখবা, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। দেখো সাগরে কি লবণ আছে, এই একটা বাক্য তুমি ধরো, একটা বাংলা বাক্য, ঠিক না? এরপরে আমরা একটু সব কটা লিখি, তারপরে আমি একটু ব্যাখ্যা করি তোমার। সাগরে লবণ আছে, এরপর লেখো যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। মানে ভূত তো আসলে আমরা কেউ দেখি নাই, কিন্তু ধরে নিলাম যে টেরা মানে একটু তাকায় একদিক দেখে আর একদিক, ঠিক আছে, এরকম এই টাইপের। টেরা লম্বা আর একটা কি তোমার ভূত, অর্থাৎ ভূতটা কি টেরা আর লম্বা, সাইজে অনেক বড় না? এটা একটা বাংলা বাক্য আমরা মনে রাখলাম। একটু সাগরে লবণ আছে, সাগরের পানিতে লবণ, এটা তোমরা জানো অবশ্যই। তোমরা যদি দেখো সাগরে যাই পানিতে নামো তাহলে দেখবে কিন্তু অনেক লবণাক্ত পানি, সাগরের পানি নাকি? তাহলে সাগরে লবণ আছে সত্য কথা, কিন্তু ভূত টেরা লম্বা কিনা সেটা আমরা জানি না, কিন্তু ধরে নিলাম টেরা লম্বা, যখন দেখি না ধরলে সমস্যা নাই, ঠিক না? তাহলে সাগরে লবণ আছে, টেরা লম্বা ভূত। আর একটা আমরা বলতাম যে কবরে ভূত আছে, আসলে কথাটা ঠিক ওই রকমের বলা ঠিক না। তাহলে আমরা বলবো কি কাছেই ভূমি আছে, এইটা লিখবো কি কাছেই ভূমি আছে। অর্থাৎ তুমি যেন সমুদ্রের ভিতরে আসো, একদম পানি আর পানি, এখন কোনো কিনারা পাও না, হঠাৎ করে একজনে বললে কি কাছেই কি আছে তোমার ভূমি আছে। তাহলে এখান থেকে আমরা হিসাব করলাম যে কাছেই কি আছে ভূমি আছে। আমরা এই 3টা বাক্যর মাধ্যমে আমরা শিখবো আসলে সাগরের দ্বারা প্রথম অক্ষরটা শুরু হয়েছে সা দিয়া, স দিয়া, সা। তাহলে এখান থেকে আমি মনে রাখবো এটা সাইন থিটা সমান, এটা কি সাগর দ্বারা সা দ্বারা কি বুঝাইবে সাইন থিটা সমান সমান এই যে লবণ দ্বারা আমরা কি করব লম্ব, লবণে আমি কি করব লম্ব, এখানে মনে রাখবো লম্ব। আর আসে দ্বারা মনে করবা যে সরে আছে, এখানে অতিভুজ লাগতো অ আছে নাকি, অতিভুজ একদম এইরকমের মনে রাখবা। অনেকে করে কি চিন্তা করে ও আমি এমনিতেই মুখস্থ পারি, আমি অনেক স্টুডেন্ট দেখছি ওর চিন্তা করার দরকার নেই, এভাবে ভালো লাগে না, অথবা বোঝেও না। যখন সাগরে লবণ আছে বলি, টেরা লম্বা ভূত আছে, কাছেই ভূমি আছে, একটু শূন্য মজা পায়, কিন্তু কি যে বুঝাইছে এই লাইন কয়টা দ্বারা, কিন্তু সেইটা বোঝে না। অনেক দিন পরে দেখা যায় সে বুঝেই নেয়, বলতেই পারে না এটার মাধ্যমে, কিন্তু ওই সময় কিন্তু মজা পাইছিল। তোমরাও ভেবে মজা পাইও না, একটু বুঝছো সাগরে লবণ আছে, তাহলে সাগর দ্বারা এটা বুঝেছে সাইন, আর লবণ দ্বারা বুঝেছে লম্ব, আর আছে দ্বারা কি বুঝেছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান হবে এই লবণ উপরেরটা হবে, এই পরেরটা হয়েছে উপরে আর এইটা হয়েছে নিচে লম্ব। তাহলে সাইন থিটার সাথে গুণে কোনটা ছিল বন্ধুরা? হ্যাঁ অবশ্যই সাইনের সাথে যেটা মুখস্থ করছিলাম, কোনটা কোসেক। তাহলে আমরা এখান থেকে আমি একটু লেখা দিই কোসেক থিটা কি সমান সমান কি হবে।
এটার জন্য আর আলাদা বাক্য শেখা লাগবে না, সাইন থিটা পারলে তার সাথে গুণে যেটা ছিল সেটা উল্টো হবে, উপরে হবে কি অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব। কি আশা করি দুইটা অনুপাত আমাদের শেষ হয়ে গেল। তুমি মুখস্থ রাখলে সাগরের লবণ আছে, পাল্লা কোনটা সাইন, সাইনের সাথে কোনটা গুণ অবস্থায় ছিল কোসেক, তাহলে তুমি পাল্লা কোসেক, সাইনের উল্টোটা, এটা কিন্তু মাথায় রাখা লাগবে সবসময়। এই যে আমাদের মান নির্ণয়ের সময় কিন্তু আমরা সাইনের মান থেকে কোসেকের মান বাই করছি, ঠিক না? তাহলে ওইটা উল্টোই দিলেই হয়ে যায়, আসলে সাইনের মানটার উল্টোই দিলে। জন্য বলছিলাম যে 3টার মান শিখাইলে কি করে স্যাররা ওই বাকি 3টার মান উল্টোই বলে, ওই 90 ডিগ্রি 30, আমরা যাবে সাইন আর কস শিখছি। তাহলে আমরা এটা বুঝতে পারছো, সাইন থিটা যদি তুমি বুঝতে পারো তাহলে আমার এই টেরা লম্বা ভূত দ্বারা অবশ্যই অনেক অনুমান করতে পারছো ট্যা দ্বারা কি হয়, অবশ্যই ট্যান থিটা, নাকি? ঠিক ধরতে পারছো তোমরা। ট্যান থিটা সমান সমান লম্বা দ্বারা, তাহলে কি এখানে লবণ দ্বারা লম্ব বুঝেছিলাম, আর লম্বায় প্রায় লম্ব, আকারটা বাদ দিলেই লম্ব হয়ে যায়। তাহলে এখানে কি হবে, আবার মনে মনে কইতে পারো লবণ দ্বারা লম্ব বুঝেছিলাম, আবার লম্বা দ্বারা কেন? এটা তো বোঝার জন্য, মাথায় রাখার জন্য, এটা তো একদম কাছাকাছি চলে গেছে লম্বর, নাকি? আর ভূত দ্বারা কি ভূমি, ভূ আছে না, তাহলে ভূমি। আচ্ছা ট্যানের সাথে গুণ অবস্থায় কোনটা ছিল? অবশ্যই ছিল কি কট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট থিটা সমান সমান এটার উল্টোটা, তাহলে আগে যাবে কি ভূমি, তারপরে লম্ব। এইগুলোকে বলা হয় বাহু এবং কোণের সাথে সম্পর্ক। এই থিটা দ্বারা কিন্তু কোণ বুঝেছে, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের যে কোনো একটা কোণ, ঠিক না? আর এই লম্ব ভূমি কিন্তু বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে লম্বের দৈর্ঘ্য যদি ভূমির দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, অর্থাৎ কোণের মান বাড়াইলে কমাইলে বাহুর মানও কি বাড়ে কমে। আমরা যখন অঙ্ক করব তখন তোমার এইগুলো আলোচনা করব, দেখাবো তখন একটু। তাহলে এই কোণ চেঞ্জ করলে লম্ব ভূমি চেঞ্জ হবে, কিন্তু লম্ব আর ভূমির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ভাগ করলে যে মান হবে, আর ওই লম্ব ভূমি যে কোণের জন্য ট্যান তত ডিগ্রির মান কি হবে, সমান হবে। এটা দ্বারা এরকমের বুঝাইছে। এরপরে দেখো কাছি ভূমি আছে, এটা দ্বারা কি বুঝায়, কাছি দ্বারা কি বুঝায়, এই কাছি দ্বারা কিন্তু কস বুঝায়, এটা মনে রাখবা, কস থিটা। তাহলে এই যে দেখো সাইন থিটার সাথে গুণে ছিল কোসেক থিটা, ট্যান থিটার সাথে ছিল কট থিটা। তাহলে ওই যে সাইন পারলে তুমি কোসেক পারো, ট্যান পারলে তুমি কট পারো, আবার কস পারলে কজের সাথে গুণে ছিল কি সেক। তাহলে কস থিটা সমান সমান কাছেই ভূমি আছে, কস থিটা সমান সমান ভূমি, একেবারে তো একদম মিলে গেছে, ভূমি নাকি? আছে দ্বারা কি বুঝায়, অতিভুজ। ওই যে লবণ আছে, অতিভুজ। তাহলে কস থিটা পারলে আমরা কোনটা পারি বলো, সেক থিটা। গুণে ছিল কি সেক থিটা সমান সমান তোমার কি হবে, এটা উল্টো হবে, উপরে হবে অতিভুজ আর নিচে হবে কি ভূমি, অতিভুজ ভূমি। আশা করি তোমরা ওই আমি প্রথম দিন কিন্তু আমি 6টা অনুপাত একদম এইখানে মনে আছে লিখে দিয়েছিলাম, এইটা ট্যান, এইটা, তখন তোমরা হয়তো যারা নূতন ছিল তাকাই রয়েছে এগুলো উনি লেখে কীভাবে, ঠিক না? এইভাবে আমি কিন্তু লিখে দিয়েছি। লম্বভাগ অতিভুজ আমি জানি কি এটা সাইন, এর জন্য লম্বভাগ অতিভুজ যখন দেখছি তখন আমি সাইন থিটা লিখছি, অতিভুজ ভাগ লম্বের সময় কোসেক থিটা লিখছি, এইভাবে লিখে দিছি। এখন আশা করি তুমি ওইটা পারবা। ওইভাবে যদি তোমারও আমি একটা সমকোণী ত্রিভুজ আইকিয়া তারপরে তোমার এরকম লেখা দিই যে এই বাহু ভাগ এই বাহু সমান সমান কোন অনুপাত হবে, এখন এই কটা পারলে তুমি পারবা না? অবশ্যই পারবা আশা করি। তাহলে এই কথা মনে রাখবা। তাহলে আমরা আজকের কি আলোচনা করলাম একটু দেখি। আজকের আমি প্রথম পর্বে যে আমরা যোগের সূত্র, গুণের সূত্র, বিয়োগের সূত্র, ভিন্ন সূত্র, এটা প্রাথমিক পর্যায়ে একটু বলছি। তারপরে আমরা এই সূত্রগুলো থেকে প্রত্যেকটা সূত্র থেকে আরও দুইটা লিখছি। ওইটা যদি আমার অঙ্কের ভিতরে থাকে, অনের সাথে কোনো অনুপাত ভাগ অবস্থায় থাকলে গুণের সূত্রের কথা চিন্তা করব, যোগ অবস্থা থাকলে বিয়োগের, বিয়োগ অবস্থা থাকলে যোগের। তাহলে আমরা দেখবো ওইটার সাথে যোগে কোনটা ছিল, তাহলে ওইটা হবে সূত্র অনের সাথে যদি। আর ব্যতিক্রম ছিল অন নিজে যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে সেটা বিয়োগের সূত্র। এটা ব্যতিক্রম ছিল না, সেটা দুইটার ক্ষেত্রে মূলত হয় কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটার পরিবর্তে কট স্কয়ার, আর সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কয়ার। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমার এই কথা লাগবে, এই কথা এইভাবেই মনে রাখবা। এরপরে আমরা শিখছি মান, ঠিক না? মান কিভাবে শিখছি, যে কি মান শিখছি, কত ডিগ্রির মান আগে মুখস্থ করবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইনের মানটা মুখস্থ করবা, 0, 1/2, 1/√2, √3/2 আর 1। সাইন পারলে কস পারি, উল্টো। কজের ক্ষেত্রে একটু মনে রাখবা, কজ 90 মান সাইন, কস 0 মান হয়েছে সাইন 90, কস 30 হয়েছে সাইন 60, 30 দুগুণে 60, এইভাবে মনে রাখতে বলছি। কস 45 সাইন 45 সমান, কস 60 হয়েছে 60-এর অর্ধেক আবার 30, সাইন 30, কস 90 হয়েছে সাইন 0 ডিগ্রি। আর সাইন কস পারলে সেক কোসেক ট্যান কট পারা যায়। সেক কোসেক ট্যান কট, সেক এবং কোসেক বাইর করবা গুণের সূত্র থেকে। ওইটার সাথে গুণ অবস্থায় কোনটা ছিল, সেকের সাথে কস ছিল, কোসেকের সাথে সাইন ছিল।
ছিল, কি ঠিক না এরকমের? তাহলে যেটা বাইর করবা কোসেক 30 ডিগ্রি বাইর করলে 1 ভাগ সাইন 30 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি বাইর করলে 1 ভাগ সাইন 45 ডিগ্রি, কোসেক যদি তুমি 60 ডিগ্রি বাইর করো 1 ভাগ সাইন 60 ডিগ্রি, তাহলে 1 গুণ সাইন 60 ডিগ্রির মানটা উল্টোই দেবা। এটা যখন হিসাব তুমি ভালো পারবাই এমনিতেই পারিয়ে ফেলাবা, ঠিক না? এরপরে ট্যান আর কট কীভাবে বাইর করছি? ট্যান কট বাইর করছি ভিন্ন সূত্রের মাধ্যমে। তাহলে ট্যান কট ট্যান 30 ডিগ্রি হবে সাইন 30 ডিগ্রি ভাগ কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান লিখে গুণ দিয়ে কস 30 ডিগ্রির মানটা উল্টোই দেবা, কাটাকাটি করবা, রেজাল্ট হয়ে যাবে। এরকমের কটের মান বাইর করতে পারবা। এরপরে আমরা সর্বশেষে শিখছি 3টা বাক্য। আগে বাক্য 3টা তুমি মুখস্থ করো, এরপর কোনটা দ্বারা কি বুঝাইছে সেটারে ধরো। আমার বাক্য 3টা হয়েছে সাগরে লবণ আছে, সাগরের সাইন থিটা কী হবে? সাইন থিটার সমান সমান লবণ দ্বারা লম্ব, আছে দ্বারা অতিভুজ, লম্ব উপরে লিখবো, অতিভুজ নিচে লিখবা। তারপরে টেরা লম্বা ভূত, টেরার দ্বারা ট্যান থিটা, লম্ব ভাগ ভূমি। তারপরে কাশি ভূমি আছে, কাশি দ্বারা কস থিটা, তাহলে ভূমি ভূমি আর আছে দ্বারা অতিভুজ। আমি সাইন থিটা পারলে সাইন থিটার সাথে গুণ অবস্থায় কোসেক থিটা ছিল, ওইটা আমরা পারি। সাইন থিটার উল্টোটা আর কস থিটা পারলে সেক থিটা পারি, আর ট্যান থিটা টেরা লম্বা ভূত ট্যান থিটা পারলে আমি কট থিটা পারি। আশা করি একটু সহজ হয়েছে, একটু সহজ হইলেও অনেক কিছু। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বারবার দেখবা, কিন্তু বেশি বেশি করে কী করবা? তোমরা শেয়ার করবা। কারণ আমার এই উদ্দেশ্যটা হয়েছে আমার এইটা থেকে 5টা স্টুডেন্টও যদি শিখতে পারে, একটু সহজ হয়, তাহলেই আমার এই ভিডিও করার কি হবে? সার্থকতা হবে। এর জন্য তোমরা এই কথাটা মনে রাখা বেশি বেশি করে শেয়ার করবা আর ভালো মন্দর বিষয়ে কমেন্ট করবা, এই আশা ব্যক্ত করে এবারে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে।